নমস্কার। কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও মন্দের ভালো। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণী এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজ এই সকাল থেকেই শুরু করেছি। আজও সকালে রেনিংয়ে ভীষণ সুন্দর মিষ্টি মিষ্টি সকাল। কেমন উপভোগ করছেন গো বন্ধুরা? আপনাদের যে যেখান থেকে দেখছেন বৃষ্টি হচ্ছে কি? তারপরেই চলে এসছি একটু চা নিয়ে বসে পড়েছি আর দুটো বিস্কিট। এই সকালের বিস্কিটটা অনেক রকমের ঘরে বিস্কুট থাকতে আমার লাগে এই বিরিনার বিস্কুটটাই। আমি সিঁড়ির সামনে বসে আছি আর একটু চা আর বিস্কুট ডুবিয়ে চা খাচ্ছি। পাউরুটি ডুবিয়ে খাওয়া, বাসি রুটি, বাসি লুচি, বাসি পরোটা, তারপরে এই বিস্কিট ডুবিয়ে খাওয়া কার কার ভালো লাগে গো বন্ধুরা? আমার সেই ছোটোবেলার এই অভ্যাস এখনও চলেছি। এখনও বাসন অবশ্য মাজা হয়নি। একটা কথা বলতে বলতে ঝাঁপিয়ে চলে গেলাম আর একটা কথায়। হ্যাঁ গো বন্ধুরা, কি বলুন তো, ওই যে বলছিলাম ছোটোবেলাকার সেই কথাগুলো তো সত্যি ভালো লাগে জানেন তো, ভাবলে সেগুলো এখনও ছেড়ে দিতে পারি না। ওইভাবে ডুবিয়ে ডুবিয়ে চা খাওয়া, বাসনগুলো মাজা হয়নি সেটাও দেখিয়ে দিলাম, আর এই ভিজে ভিজেই চলে এলাম ফুল তুলতে। ক্যামেরা রেখে তো তোলা যাবে না। বৃষ্টিটা হচ্ছে বলে কি বলুন তো, একটুখানি না রাত্রির দিকে ঘুমিয়ে যাচ্ছি। এই প্রচণ্ড গরমের পর তাহি তাহি যেভাবে গরম চলছিল, সেইখান থেকে একটু মানে কি বলুন, স্বস্তির নিঃশ্বাস ফেলছে দেশবাসী এত সুন্দর একটা মরশুমে। তো কেয়া মৌসুম আয়া হে, এইটাই আর কি, তাই না বন্ধুরা? সত্যি সত্যি মানুষ সব কিছুতেই আমরা অভ্যস্ত, আবার বেশি কিছু হয়ে গেলে তখন মনে হয় এই এত অতিরিক্ত জল, এই অতিরিক্ত গরম, অতিরিক্ত শীত, কোনটা যে আমরা চাই আমরা নিজেরাই মানুষরা জানি না। তো চলুন, এইবার আমার বাবিটা অফিস যাচ্ছে। বাচ্চুবাবু ছেলেটা কোন সকালে ভিজতে ভিজতে বেরিয়ে পড়েছে। এবার আমার বাবির বেরোনোর পাড়া, বাবিও বেরিয়ে পড়ল। পাটা একটু গুটিয়ে নিলে হতো না? কি হাওয়া দিলেই শুরু হলো হাওয়াটা আবার। সাবধানে। হ্যাঁ হ্যাঁ, সাবধানে এসো। এবারে রাত্রির একটু চিকেন ছিল, সেই চিকেনটাই বাবিকে গরম করে দিয়ে দিলাম, ভিজে ছিল যেহেতু কালকে সোমবার ছিল। সেই হেতু কি বলুন তো, আমাদের তো আঁশ খাওয়া হয় না, আপনারা জানেন বাবার বার, বাবি সোমবারটা করে, তাই জন্য এটা করা ছেলে মেয়েদের, আইবুড়ো মেয়েদের পক্ষে, বিবাহিত মেয়েদের পক্ষে বাবার বার করাটা খুব ভালো। সোমবার আর মঙ্গলবার, স্যাটারডেটা যদি আমরা পালতে পারি জীবনে অনেকগুলো দিনই ভালো থাকা যায়, কি বলুন বন্ধুরা? সকালবেলায় অফিস থেকে বেরোলে ভাত না খেয়ে বেরোলে একটা ব্রেকফাস্ট করাটা খুব ঝামেলার ব্যাপার। তাই ছেলেটা কয়েকদিন ধরে একটু আলু সিদ্ধ মুড়ি খেয়ে যাচ্ছিল। তাই প্রতিদিন সকালে একটু আলু সিদ্ধ হয়ে যাচ্ছে, তরকারির জন্য একেবারে করে নিচ্ছি। দুকর খাটনি হবে কেন, গ্যাসটাও তো পুড়বে বন্ধুরা। যতটা সাশ্রয় স্বামী সন্তানের করা যায় সংসারে থেকে। প্রথমত তো এটা রেন্টেড ঘর, সেটা তো দেওয়া আছেই। আমাদের ভাড়াটেদের যে কী যন্ত্র, আমরা যারা ভাড়াটে থাকি তারাই জানতে পারি, খাই না খাই ভাড়াটের টাকাটা আগে মাথার গোড়ায় গুনে রেখে দিতে হয়, কি বলুন বন্ধুরা? আর নামাবার আগে একটু গরম মশলা শাহি আর টমেটো যেহেতু দিইনি, দিয়ে দিলাম আধখানা লেবুর রস। হেভি টেস্টি হবে এই তরকারিটা খেতে, একদিন করে দেখবেন বন্ধুরা। তো আমি কথা দিচ্ছি, খেতে হেভি সুন্দর একটা ফ্লেভার আসবে অন্যরকম। তো চলুন, পটল দিয়ে আলু দিয়ে এই তরকারিটা বাবার আর আমার জন্য শুধুমাত্র এইটাই করলাম। তরকারিপাতি করে নিয়ে তারপর বাসনগুলো আপনারা দেখালাম, সেগুলো মেজে নিলাম। আর একটু আধটু ঝাঁটপালা তো বেরোনোর আগে সকলকে দিয়ে দিতে হয়। আর মোছাটা বন্ধুরা, আপনাদের সত্যি সিরিয়াসলি কথাটা বলছি, যখন খুশি আমি মোছামুছিটা করি। সকালেই যে করতে হবে, আমার টাইম মতো আমার সংসারের কাজ আমি করে নেব, এখানে তো কারোর বলার নেই। আমার শরীরটা যেহেতু যেমন আমার, কাজটাও যেমন আমার, সংসারটাও আমার, তাই আমার কাজটা আমি আমার মতো সময় বার করে করে নিই। তাই মোছামুছি যে ঝাঁটপালাটা সকাল সকাল দিয়ে নিলেই হয়। চৌকাঠে জল দেওয়া এগুলো সকালেই করতে হয়, এগুলো পরে করলে হয় না। কিন্তু মোছামুছিটা অন্য একটা সময় করে নিলে হয়। আলাদা যাদের ঠাকুর ঘর আছে তারা তো সেটা মুছে নেয়নি। সেটা রান্নার বাকি আছে মোটা মোটা করে চাল কুমড়ো, যেটাকে আমরা ছাঁচি কুমড়ো বলি। আপনারা কি বলেন? অনেকে চাল কুমড়ো বলেন, অনেকে ছাঁচি কুমড়ো। একটু চাল কুমড়ো বা ছাঁচি কুমড়ো ভেজে নিচ্ছি। আর একটু পুনকর শাক আছে, সেটাও বাবার আর আমার জন্য ভেজে নেব। তো চলুন বন্ধুরা, এগুলো টপ করে ভেজে নিই, এপিট ওপিট করে উল্টে নুন হলুদ একেবারে দিয়ে দিয়েছি। এবার একটু ঢাকা দেবো, লো ফ্লেমে করবো, নাহলে পুড়ে যাবে, সিদ্ধও হবে না। মোটা মোটা করে কেটে। তো যেসব বন্ধুরা আমার সাথে আছে
তাদের কথাগুলো এবার বলি। তাদের জন্যই তো আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি, তাদের ভালোবাসায়। তবে একটা কথা বলে দিই বন্ধুরা, এই জলে বাদলে আমি কারোর ভিডিও দেখতে পারিনি। আমার ঘাড়ে ভীষণই যন্ত্রণা হচ্ছে, তাই জন্য নিশ্চয়ই আমি কথা দিচ্ছি প্রত্যেককে, আমি যারা আমার চ্যানেলে ওয়াচ করেছেন আমি সবাইকার ভিডিও দেখব, পাশেও থাকবো। তো কুমনির রান্নাঘর থেকে লিখেছো, খুব সুন্দর লাগলো ভিডিওটা দিদিভাই। তোমাকে অনেক অনেক, যেহেতু দিদিভাই বলেছো, তুমি আমার বোনও হও, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আদর। ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই তোমার পরিবারে আমি যাব। তোজস্ম চিকেন, সরি চিকেন, চিকেনের দাম কমে গেছে বলে চিকেনই। তোজস মম কিচেন থেকে তুমি অনেক কিছু লিখেছো, অনেক কিছু। তো তোমাকে অনেক অনেক ভালোবাসা, তোমার পরিবারে অবশ্যই যাবো বাবু, তুমিও খুব ভালো থেকো। রুমি পাল ব্লগ থেকে রুমিও আমার ভিডিও আজ করেছে। রুমি, তোমার চ্যানেলেও কালকে আমার যাওয়া হয়নি, তোমার ভিডিও দেখা হয়নি, মন ফুসফুস করে। জানো তো, দুপুরবেলায় খেয়ে শুয়ে শুয়ে তোমাদের সকলেরই ভিডিও দেখি, অবশ্য যখনই সময় পাই আমি দেখে ফেলি। কিন্তু কালকে বড্ড টায়ার্ড লাগছিল, ঘাড়ের যন্ত্রণাটা ভীষণই বেড়েছিল। ঠান্ডা গরমে স্পন্ডিলাইসিস বাড়ে, অনেকেই সেটা আমরা জেনে গেছি। মিঠু ডেলি লাইফস থেকে, মিঠু তুমি বলেছ আমার তুলসী মঞ্জুরটা খুব সুন্দর, কিন্তু বাড়িটা আমাদের নয়, এটা রেন্টেড হাউস। আর আমগুলো বাবা দিয়ে গেছে। হ্যাঁ গো মিঠু, একদিন রাখলেই আম্রপালি আম পেকে যায়, তাই এগুলো চাটনি করবো না, পাকাই খাবো। এমনই ব্যানার্জি লিখেছ, দারুণ হয়েছে ভিডিওটা, তোমাকেও অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক সুস্থ থাকো, ভালো থেকো। তোমার চ্যানেল থাকলে অবশ্যই তোমার চ্যানেলে আমি ওয়াচ করব। আর এই জলে বাদলে বাবাকে নিয়ে বেরিয়ে পড়েছি কোথায় দেখো, জিটি রোদ দিয়ে ভিজে গেলাম, শুকনো দেখে বেরিয়ে পড়লাম। বাবা মেয়েতে একটা ছাতাতে বেরিয়েছিলাম। তো কি করতে বেরিয়েছি সেটাও তোমাদের দেখাচ্ছি। রাস্তাঘাট প্রায়ই শুনশান, লোকজন খুব বেশি, একটা গাড়ি ঘোড়াও খুব একটা নেই। কি বলে কথা, চিকেন হবে না আর খিচুড়ি হবে না সেটা কখনো হয়? তাই বাবাকেই পাঠাচ্ছিলাম, বাবা জোর করে বললো তুইও চল, তাই বাপ বেটিতে মিলে চলে এসেছি এই যে রোজের ধান কিনতে। তো চলুন বন্ধুরা, চিকেন কিনে নিই, আজ বানাবো চিকেন খিচুড়ি। চিকেন দিয়ে খিচুড়ি খেতে হেভি সুন্দর লাগে। আর বোনলেস নিচ্ছি, বোনলেসটাকে করব কষা। তো চলুন একেবারেই করে নেব, খানিকটা তুলে দিয়ে দেব খিচুড়িতে, আর কষাটা খানিকটা রেখে দেব। তাই চারিদিকে এখন প্রচণ্ড জলের বৃষ্টিটা এসে গেল, প্রচণ্ড ঝড়ের মতো একটা হাওয়াও দিচ্ছে। আর এই ঘুমটা দিয়ে আমাকে কেমন লাগছে, কাদের কুলে বউ লাগছে কি, বাপ বেটিতে চলেছি একটা ছাতায়। কিরম ভুল হয়ে গেল, দুটো ছাতা নেওয়া উচিত। আসলে একটুখানি ছিয়ানি ভাব দিয়েছিল গো বন্ধুরা। বাড়ি ফিরে সন্ধে টন্ধে দিয়ে নিয়ে তৈরি করে ফেললাম একটু ম্যাক্রোনি। একটু ম্যাক্রোনিটা একেবারে লেবু রস দিয়ে তৈরি করে নিয়েছি, আর দিয়ে দেবো একটু চাট মশলা। খুব একটা সস দিয়ে খেতে একদমই ভালো লাগে না, তাই একটু চাট মশলা দিয়ে দেবো, খেতে হেভি সুন্দর লাগবে। আর আমি তো অলরেডি লেবু রস দিয়েই করি এগুলো, দেখেছেন হালকা, কোনোভাবেই সেইভাবে মশলা আমি খুব একটা ব্যবহার করি না এই ম্যাক্রোনি, পাস্তা বা নুডলসে। শুভ সন্ধ্যা বন্ধুরা, বৃষ্টিমুখর দিনে বাবাতে মেয়েতে বেরিয়ে পড়েছিলাম একটু বাজারে। অবশ্যই কাক ভিজা হয়ে বাড়ি এলাম, সেটা আপনাদের দেখালাম না ভেজাটা। তো জানি ভিজে যাব, তাতেও বেরিয়েছিলাম দুজনে। তো আজকে এই বৃষ্টিমুখর সারাদিন, কাল রাতের থেকে তো অঝরে ঝরে যাচ্ছে, ঝড়ো ঝড়ো শ্রাবণের ধারার মতো। তো যাই হোক, চিকেন দিয়ে একটু বানাবো খিচুড়ি। তো এত সুন্দর একটা দিন নষ্ট করা যায় বলুন? খিচুড়ি হবে না? অলরেডি সকালের দিকে সকলেই দেখছি খেয়ে ফেলেছে, আমি বাকি রয়ে গেলাম। করতে হবে না, আর আমি করবো চিকেন দিয়ে। চিকেন নিয়ে চলে এসেছি 1 কেজি। আমাদের এখানে চিকেনের দামটা অনেক কম গো বন্ধুরা, 160 টাকা। আপনাদের ওখানে কত করে আমাকে অবশ্যই জানাবে। যখনই খিচুড়ি করি এরকম ছোটো ছোটো পেঁয়াজ থাকলে আমি দিয়ে দিই, আর বড় পেঁয়াজ থাকলে 4 ভাগ করে ফালা ফালা করে কেটে দিয়ে দিই। তো গোটা জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর গোটা পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি, একটু কষিয়ে নিচ্ছি আগে। তারপরে আমি চিকেনটাকে অনেকক্ষণ ধরে এনে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর দিয়ে দিলাম মশলাটা, আর একটু টমেটোও বেটে নিয়েছি, সেটাও অ্যাড করে দেবো। একেবারে কষানো মাংসটা করে নেব, কিছুটা বোনলেস মাংস তুলে রেখে দেবো কষা খাওয়ার জন্য, আর বাদ বাকিটা ওদিকে চাপিয়ে দিয়েছি চালে ডালে। একটু ধপা করেছিলাম বলে বিছানাটা ওলঝোল হয়ে গেছিলো, তাই জন্যে সন্ধ্যের পরে আমি আবারও একটু বিছানাটা একটু ঝেড়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন একটু করে নিই। জলে ভিজতে ভিজতে সবাই সবার মতো ঠিক ঠিক টাইমে সবাই ফিরে এসছে। আমারও খিচুড়ি রান্না হয়ে গেছে, কষা মাংস তো হয়েই গেছে। তবে ডিস্ট্রিবিউট পালা, আমি ডিনার সার্ভ করে দিচ্ছি, সবাই বসে পড়বে। তো চলুন বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন, পাশে ছিলেন, আপনাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা জানিয়ে আজকের মতো শেষ করব। সবাই খুব 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 ভালো থাকুন, পরিবারের পাশে থাকুন, আর এই নিজে এনজয় করুন, ভালো থাকুন। কালকে আবার আসছে একটা ব্লগ নিয়ে। গুড নাইট।